আমাদের চ্যানেল ঘরের রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অন্য একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব দই কাতলা। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটি। প্রথমে এখানে আমরা মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর অন্যদিকে একটি কড়াই অনেকটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি মাছগুলো ভাজবার জন্য। এবার মাছগুলোকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। এবার সেই কড়াতে একে একে সব মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে রান্নাটা করার জন্য আমরা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি টক দই, মগজদানা বাটা আর লঙ্কা বাটা। মাছগুলো একে একে ভাজা হয়ে গেলে তুলে নেব। সব কটা মাছ এরকম হালকাভাবে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই কড়াইতে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এবার তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কোচানো পেঁয়াজগুলো এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো আর দেব সামান্য পরিমাণে নুন। সব কিছু দিয়ে আবার খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দেব বেটে রাখা আদাটা। আদাটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার তাতে দেব পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী চিনি আর বেটে রাখা লঙ্কাটা। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি আস্তে করে দিতে হবে, না হলে টক দইটা কেটে যাবে। আর দেব মগজদানা বাটা। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। মশলাটা থেকে খুব ভালো মতন তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা মশলাটার মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। জল দিয়ে প্রায় 5 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে ফোটাবো। মশলাটা খুব ভালোভাবে ফুটে এসছে। এবার এর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য এবার একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর মাছটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেলে উপর থেকে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি আমাদের দই কাতলা। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।